নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এটা সেকেন্ড পার্ট। প্রথম পার্টে মেষ থেকে কন্যা রাশির কথা বলেছিলাম। সেকেন্ড পার্টে আপনাদেরকে তুলা থেকে মীন রাশির কথা বলবো। বন্ধুরা, আগেই বলি, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা রইল। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওতে বা এই পার্টটায় তুলা থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকারা সেপ্টেম্বর মাস, নতুন মাস, এই মাস কোন কোন দিকগুলো, কোন 5টা বা 6টা দিক থেকে পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট বা যাই হোক রেজাল্টগুলো পাবেন। দেখুন, গ্রহগত স্থিতি যা দাঁড়িয়ে রয়েছে, এই ভিডিওগুলো চলতে কিছুটা সাপোর্ট করবে, সাহায্য করবে, বুঝতে আপনাদেরকে কিছুটা সাহায্য করবে। তাহলে বন্ধুরা, চলুন সময় অপচয় করব না, শুরু করি বা শুরু করা যাক। বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সেপ্টেম্বর নতুন মাসে কোন কোন দিকগুলো ভালো হচ্ছে, কোন কোন দিকগুলো থেকে ভালো ফল আপনারা পাচ্ছেন, আপনি, আমি, আমরা পাবো। তাহলে বন্ধুরা, প্রথম রাশি তুলা রাশি। সেকেন্ড পার্টের প্রথম ভিডিও তুলা রাশি। তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, যেটা শুক্র কন্যা রাশি থেকে মাসের 1, 2 তারিখ, 3 তারিখের মধ্যে তুলাতে ঢুকে যাচ্ছে এবং নিচস্থ অবস্থা কেটে যাচ্ছে। তাহলে এটা শরীরকে ভালো করতে সাহায্য করবে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা যারা শরীর বা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, স্বাস্থ্যের অবনতি ঘটছে বা ভালো চলছে না, অবশ্যই ডাক্তারবাবুরা আছেন, ট্রিটমেন্ট করাতে হবে, কিন্তু ফিজিক্যাল হেলথ অনেকটা ভালো হচ্ছে, অনেকটা বেটার হচ্ছে, আমি এটা আপনাকে বলবো বা বলতে পারি। এবং কম বেশি আপনার যারা গুরুজন, বাবা মা বা এজেড পারসনস, তাদের শরীর স্বাস্থ্যও অনেকটা বেটার হবে, অনেকটা ভালোর দিকে যাবে। তাহলে শরীর বা স্বাস্থ্য কম বেশি ভালোর দিকে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে সন্তান সুখ প্রাপ্তির উপযুক্ত সময় হতে চলেছে। এটা বলতেই পারি, বর্তমানে যা সময়, তুলা সন্তান নিয়ে ভুগছেন, সন্তানের হেলথ হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে বা সাকসেস হতে পারে, ভুগছেন। তো সময়টা যেটা শুক্রের রাশিতে অবস্থান, সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা ভালো হচ্ছে। যারা প্রেগনেন্সির জন্য ট্রাই নিচ্ছেন, পজিটিভ রেজাল্ট আসতে পারে, ভালো রেজাল্ট আসতে পারে, অথবা আপনার সন্তান প্রতিষ্ঠা লাভের দিকে এগোচ্ছে, সন্তানের সাকসেস, সন্তানের ডেভেলপমেন্ট, গ্রোথ, এটা কিন্তু পাবেন। তাহলে, এবং বলতে পারি যাদের সন্তানের সঙ্গে গণ্ডগোল, অসুবিধা, অশান্তি চলছে, সেটাও ভালোর দিকে যাচ্ছে। তো এই পার্টটা বা এই পয়েন্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দাম্পত্য সুখ বাড়বে। অবশ্যই বিবাহিত জীবনে প্রবেশের মতো ঘটনা ঘটতে পারে, বিয়ের দেখাশোনা, কথাবার্তা ফাইনালাইজ হওয়া। এবং দ্বিতীয় কথা, 2 নম্বর কথা হচ্ছে যে আপনি যখন তুলার মানুষ, দাম্পত্য কলহ মেটান, দাম্পত্য কলহ কিন্তু মিটে যাবে, মিটে যেতে পারে। তাহলে দাম্পত্য সুখ বাড়বে বা বাড়তে চলেছে। তো এটাকে অবশ্যই পজিটিভলি দেখা উচিত, চেষ্টা করা উচিত। বন্ধুরা, নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, কর্মক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট হবে, কিছুটা হলেও। আপনার গ্রহণযোগ্যতা, আপনার ভ্যালু এবং কন্ট্যাক্টস বিল্ড হওয়া এবং পজিটিভলি কাজকর্ম করা এক্সপেক্ট করবো আমি, ভালো হচ্ছে। আর ধীর স্থিরভাবে ফোকাস ঠিক রেখে টার্গেট রিচ করা, কোনো অপরচুনিটি বা বেটারমেন্ট আসার কথা, আসার যোগ রয়েছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটাকে দেখুন। এবং লাস্ট, নট দ্য লিস্ট, বাট আমি বলতেই পারি যে অবশ্যই এক্ষেত্রে মঙ্গলের যা অবস্থান, মঙ্গল এই মুহূর্তে মানে মাস শুরুর সময় 9th হাউসে বসে রয়েছে, মিথুন রাশির ঘরে। বিজনেস এগোবে, একটু গ্রাফটা আপস অ্যান্ড ডাউনস হতে পারে, একদিন ভালো একদিন খারাপ হতে পারে, কিন্তু ইন জেনারেল বিজনেস কিন্তু বেটার হচ্ছে। দেখুন, এই পয়েন্টগুলোকে দেখুন, এই পয়েন্টগুলোকে ভালো করার ব্যবস্থা করতে হবে। বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিকের ক্ষেত্রে, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি প্রথমেই যে দিকটাকে হাইলাইট করব, যে পারিবারিক গোলযোগ বা পারিবারিক অশান্তি বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে মিটবে। পারিবারিক গোলযোগ, পারিবারিক অশান্তি, পারিবারিক বিবাদ, ঝামেলা, ঝঞ্ঝাট এবং ভাই বোন জ্ঞাতি, এই যে বিরোধ বা বিবাদগুলো বৃশ্চিকের ক্ষেত্রে মিটছে। ইভেন যাদের ল বা লিগাল প্রবলেম রয়েছে,
লিগ্যাল ইস্যুস রয়েছে, এই পার্টটাও কিন্তু খুব ভালো হচ্ছে। অথবা বলতে পারি ধরুন প্রতিবেশী, আত্মীয়, কোনো জ্ঞাতি, এদের সাথে যখন কোনো গণ্ডগোল, বিবাদ এবং সেটা পুলিশ পর্যন্ত যদি চলে যায়, আপনি দেখুন আপনার ক্ষেত্রে বেটার রেজাল্ট হতে পারে, বেটার ফল হতে পারে, আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো যেগুলো ভালো হতে পারে সেগুলোর কথাই আমি আপনাদেরকে তুলে ধরছি বা বলছি। বন্ধুরা, পরেরটা কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রা বা দূরভ্রমণ বৃশ্চিকের মানুষজনদের জন্য নির্দেশ করছে। দূরযাত্রা, কর্মসূত্রে দূরযাত্রা, দূরভ্রমণ, বিদেশ যাত্রা এবং কোনো ট্যুর হওয়ার কথা, অফিসিয়াল ট্যুর হওয়ার কথা, ফ্যামিলি ট্যুরও বলতে পারি, এটা কিন্তু নির্দেশ রয়েছে বা নির্দেশ করছে। তো এইটাকে পজিটিভলি নেওয়া উচিত, পজিটিভলি দেখা উচিত এবং সেইভাবে চেষ্টা চরিত্রগুলো করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে যেটা অত্যন্ত শুভ, 9th হাউসে বৃহস্পতি, শুক্রের দ্বাদশে অবস্থান, মঙ্গল অষ্টমস্ত মঙ্গল, এটা বিদ্যার জন্য কিছুটা হলেও ভালো রেজাল্ট দেয় এবং মূলত এটা উচ্চশিক্ষা। আমি প্রাইমারি লেভেল তাও বলছি একটু ডিস্টার্ব হতে পারে, একটু প্রবলেম হতে পারে, কিছু গণ্ডগোল, কনসেন্ট্রেশনের প্রবলেম, কিন্তু উচ্চশিক্ষা, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বাইরের পড়াশোনা বা এই ধরনের কোনো রকম স্পেশালাইজেশন যারা ভুগছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। তাহলে উচ্চশিক্ষায় সফলতা এবং লাস্ট যেটা, যে গুরুজন, যাদের বাবা মা, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিরা অসুস্থ, শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন নন, গুরুজনদের শরীর স্বাস্থ্য বৃশ্চিকের ক্ষেত্রে অনেকটা স্টেবল, অনেকটা পজিটিভ বলতে পারি। তো এই 5টা পয়েন্ট আমার মনে হয় বৃশ্চিকের ক্ষেত্রে বেটার বা ভালো হবে, ভালো হতে পারে। ধনুরাশি, বন্ধুরা, ধনুর ক্ষেত্রে লাইফে চলতে থাকা কোনো রকম ঝামেলা বা অশান্তি পুরো মাত্রায় মেটার চান্স রয়েছে। লাইফে চলতে থাকা জীবনে, যেটা নিয়ে আমি ভীষণ স্ট্রেসড, যেটা নিয়ে আমি খুব টেনসড রয়েছি, এই রকম কোনো ঝুট ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট কিন্তু ধনুর ক্ষেত্রে এ মাসে মিটবে, এ মাসে মেটার চান্স রয়েছে, এটা 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে বন্ধুরা কোনো প্রপার্টি রিলেটেড প্রবলেম, যেটা সত্যি মাথার হেডেক, যেটা মানসিক উদ্বেগের জায়গা, দুশ্চিন্তার জায়গা, ধনুর ক্ষেত্রে আমি বলবো বেটার রেজাল্ট হচ্ছে বা রেজাল্ট হতে পারে। তাহলে এই দুটো পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং 3 নম্বর পয়েন্ট, বন্ধুরা, সুযোগ আসবে, অপরচুনিটি তৈরি হচ্ছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গা থেকে। আপনি দেখুন, আপনি এই পয়েন্টটাকে বেটার করুন, যেভাবে হোক সুযোগ আসবে, কোনো ভালো বন্ধুত্ব তৈরি হবে এবং কোনো ভালো বন্ধু বান্ধবী, ইভেন শুধু বন্ধু বলবো না, সিনিয়রদেরও বলতে পারি, সাপোর্টটা আপনি পাচ্ছেন আপনি ধনুর মানুষ হলে। তো এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে কাজে লাগাতে হবে, এটাকে অবশ্যই কাজে লাগাতে হবে বা কাজে লাগানোর জায়গা রয়েছে বা থাকতে পারে। বন্ধুরা, নেক্সট পয়েন্ট হচ্ছে যে প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা ধনুর জাতক বা জাতিকাদের জন্য কোনো না কোনোভাবে প্রেমজ জায়গা, প্রেম সংক্রান্ত দিকগুলো অনেকটা বেটার, অনেকটা ভালো হওয়ার নির্দেশ থাকছে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে দেখুন, ধনুর কিছুটা হলেও অর্থনৈতিক ফ্লো, যারা প্রচণ্ড ক্রাইসিসে রয়েছেন, একদম টাকা নয় ছয় হয়ে রয়েছে, এদিক ওদিক হয়ে রয়েছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু আছে। তাহলে ধনু এই 5টা পয়েন্টকে দেখুন, এই 5টা পয়েন্টকে যেভাবেও নিংড়ে বার করতে হবে। আপনার চেষ্টা, প্রতিকার সব জায়গায় নেই, আমাকে ভাই খেটে আমি বার করে নেবো, এটা হচ্ছে আমার নীতি হবে। যে কোনো রাশির ক্ষেত্রে সব জিনিস 1 মাস 10 দিন 15 দিন কি প্রতিকার দেবো, একটা প্রতিকার, একটা দামি রত্ন খরচা আছে। এটা দেখুন, মকর রাশি, আপনি যখন মকরের মানুষ, সেপ্টেম্বর যে 5টা বা 6টা দিক ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টটি হচ্ছে বন্ধুরা, সামগ্রিকভাবে শরীর, অবশ্যই ট্রিটমেন্ট লাগবে, ডাক্তারবাবুদের সাথে কথা বলতে লাগবে, কিন্তু শরীর বা স্বাস্থ্যের উন্নতি আশাবাদী আমি। আপনার পরিবার, আপনার গুরুজন, সব মিলিয়ে যিনি যেখানে ভুগছেন, যিনি যেখানে রয়েছেন, যেখানে অসুবিধার মধ্যে দিয়ে রয়েছেন, এইটা কিন্তু বেটার হতে পারে বা বেটার হচ্ছে। এবং যদি অসুবিধা সিরিয়াসলি কোনো থাকে, প্রপার ট্রিটমেন্ট করান, ভালো ফল পাবেন। 2 নম্বরে আসছে পারিবারিক জীবন, মকরের ক্ষেত্রে দাম্পত্য জীবন, 7th বৃহস্পতি, গুরুজনদের সাথে একটা ট্রান্সপারেন্সি, সম্পর্কগত দিক স্থিরতা, গুরুজন, এবং এক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যেও অনেক বেশি স্টেবিলিটি বা স্থিরতা আমি বলবো আসতে পারে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তাহলে মকর হলে
সামগ্রিকভাবে বলতেই পারি দাম্পত্য এবং পারিবারিক জীবন বেটার হচ্ছে। বিয়ের যোগাযোগ, বিয়ের সম্ভাবনাগুলোও কিন্তু তৈরি হচ্ছে। নেক্সট পয়েন্ট, আমি ভীষণ আশাবাদী এটা নিয়ে যে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, দশমে শুক্র, দশমপতি নিজের ঘরে, ভালো কাজের সুযোগ পাবেন, কাজের অপরচুনিটিগুলো তৈরি হবে, ভালো কোনো লোকের সাথে কাজ করতে পারেন এবং প্রজেক্টগুলো ঢুকতে পারে, যা ইভেন যারা বেকারত্বের যন্ত্রণা ভোগ করছিলেন, চাকরি ছিল না, চাকরি অফ হয়ে গেছিলো, তারাও কিন্তু কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন মকরের মানুষ হলে। তা চাকরি ক্ষেত্র বেটার হবে এবং চাকরি ক্ষেত্রে কাজের স্কোপ বাড়তে চলেছে। স্কোপ, ভালো কাজ করা, পজিটিভলি কাজ করা, এই যোগটা কিন্তু বেটার হতে পারে, বেটার হবে। বন্ধুরা, নেক্সট পয়েন্ট হচ্ছে প্রেম বা ভালোবাসা। মকর যারা প্রেম সংক্রান্ত বিষয়ে স্ট্রাগল করছেন, প্রেম ঠিক নেই, প্রেম ঠিকঠাক চলছে না, প্রেমে গণ্ডগোল অশান্তি চলছে, আপনি দেখুন আপনি অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাবেন। আমি আপনাকে এটা বলবো, প্রেমিক প্রেমিকারা কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আর লাস্ট পয়েন্ট যেটা ভালো হতে পারে বলতে পারি, প্রতিবেশী বা আত্মীয় স্বজন, এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো। প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়ার লোকজন, পাড়ার মানুষজন এবং যারা নিকট আত্মীয়, তাদের সাথে বন্ডিং আস্তে আস্তে বেটার হচ্ছে এবং যদি কোনো ঝামেলা থাকে, অশান্তি থাকে, গোলযোগ থাকে, এটা মিটতে পারে। তো এই 5টা পয়েন্টকে আপনি মকরের মানুষ হলে দেখে নিন, অবশ্যই এটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো হওয়ার দিকে যাচ্ছে। কুম্ভ রাশি, আমি জানি বন্ধুরা কুম্ভ রাশি সাড়ে সাথী চলছে, ভীষণ টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রচুর চাপ চলছে। তো একটা কথা প্রথমত যেটা আমি বলবো যে কিছুটা হলেও ভালো, সেটা হচ্ছে অর্থভাগ্য। যারা কুম্ভের মানুষ ফাইন্যান্সিয়ালি প্রবলেমে রয়েছেন, অর্থনৈতিক চাপে রয়েছেন, অর্থের জায়গা ভালো হচ্ছে, ইএমআই, লোন বা কোনো জায়গায় ধার দেনা বা টাকার ফ্লোটা কাট হওয়া, সব দিকটা বেটারমেন্টের দিকে যাচ্ছে। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিজনেস, ব্যবসায় উন্নতি হবে, ইভেন সেলস বা মার্কেটিং রিলেটেড কাজকর্ম, যারা চাকরিও করেন, সেলসে আছেন, মানে অনেকে থাকেন না এমবিএ করেছেন সেলসের ওপর, মার্কেটিংয়ের ওপর, এই যে ব্যাপারটা, ব্যবসা হবে, কাস্টমার, মূলত সবচেয়ে বড় কথা ভালো কিছু স্টেবল কাস্টমার বা ভালো কিছু কাস্টমার আপনি পাচ্ছেন। এই জায়গাটা দেখতে হবে, যারা আপনাকে রেগুলার বেসিসে আপনার থেকে মাল নিচ্ছেন বা সম্পর্কগুলো আদান প্রদানের জায়গাগুলো হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, দেখুন গুরুজনদের শরীর স্বাস্থ্য, গুরুজনদের হেলথ অনেকটা ইমপ্রুভ করছে। বহু কুম্ভ রাশি বিগত কিছুদিন ধরে বলেছেন বাবা অসুস্থ, মা অসুস্থ, হেলথগুলো ঠিক নেই। আমি আপনাকে বলতে চাইছি যে তাদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। অবশ্যই ডাক্তারবাবুরা, এক্ষেত্রে ডাক্তারবাবুরাই আছেন, তো তাদের শরীর বা তাদের স্বাস্থ্যের জায়গাটা আপনারা দেখুন, বেটার হতে পারে, বেটার রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা আরেকটা চাপ, মানসিক চাপ এবং মানসিক উদ্বেগ, মানসিক যে ঝামেলা, রাস্তাগুলো ক্লিয়ার হবে, এইটা সবচেয়ে বড় ব্যাপার। যারা মানসিকভাবে ওরিড ছিলেন, স্ট্রেসড ছিলেন, টেনশানে ছিলেন, বেটারমেন্টের জায়গা রয়েছে, মানসিক উদ্বেগ কাটবে, একটা ফ্রি ফিল করবেন। আর লাস্ট পয়েন্ট, যে আপনি দেখুন চাপ আছে, দায়িত্ব প্রচুর, পরিবার, অফিস সব মিলিয়ে একটা দায়িত্ব রয়েছে, কিন্তু ওই দায়িত্বটা ভালোভাবে সামলাতে পারছেন, এইটার দায়িত্ব, ওটার দায়িত্ব, ওই দায়িত্ব, এই যে দায়িত্বের বোঝা, আপনি যখন কুম্ভের মানুষ দায়িত্বের বোঝাটা ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে সামলাতে পারছেন, এটা এই 5টা পয়েন্ট মানে খুব ইম্পর্টেন্ট। সাড়ে সাথে নিয়ে ওরিড হবেন না, ভয় পাবেন না, ভালোই হবে। মীন রাশি, মিনেরও সাড়ে সাথী চলছে, প্রচণ্ড একটা টাফ সময় চলছে। দেখুন যেটা ভালোর দিক, যে জায়গাটা ভালো, প্রথম ভালো হচ্ছে যে ফ্যামিলি লাইফ, পারিবারিক সম্পর্ক এবং দাম্পত্য সুখ। দেখুন 1-2 জনের ক্ষেত্রে এরকম হয় যে এটা কোনোদিনই ভালো হওয়ার নয়, আমি সেটা বাদ দিচ্ছি, কিন্তু ইন জেনারেল ওভারঅল বলতে পারি দাম্পত্য এবং পারিবারিক জীবন আস্তে 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 বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট দিতে পারে। সঙ্গে সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রেম বা বন্ধুত্ব। আমি এটাও বলবো যে কিছুটা ভালো বন্ধুর সেই সেন্সে নয়, কিন্তু এটা বলতে পারি যে ভালো সিনিয়র, ভালো অ্যাডভাইজার, ভাই এটা কর, এটা এইভাবে কর, এটা এইভাবে করিস, এই যে ঠিক সময় ঠিক অ্যাডভাইসটা দেওয়া, বা কোনো ঈশ্বরেরও কৃপা বলতে পারি, কম বেশি আপনি পাচ্ছেন, যে রাস্তাটা খুলতে পারে। তো এই জায়গাটা
কিছুটা হলেও ভালো হচ্ছে। এবং শরীর 3 নম্বর, শরীর আগের তুলনায় বেটার। আমি বলছি না যারা ধরুন আপনি অসুস্থ, আপনার বাবা মা অসুস্থ, বা পরিবারের কেউ খুব, আপনার পার্টনার অসুস্থ, হয়তো আমি বলছি না বিশাল কিছু, কিন্তু আগের তুলনায় বেটার। তাহলে এটাও একটা স্বস্তি যে না একটু ঠিক আছে, একটু ভালো আছি। এই জায়গাটা কিন্তু কাজ করছে বা কার্যকরী হবে। বন্ধুরা, দৈবের সাপোর্ট পাবেন। দৈব বিপত্তি বলি না, দৈব বাধা, এই দৈবের সাপোর্টটা আসছে। ভালো দেখুন, ভালো একবারে হয় না, আস্তে আস্তে হয়, খুব স্লো হয়, বাট হতে থাকে। তো এই দৈবের সাপোর্টটা আপনি পেতে থাকবেন, পেতে পারবেন, কিছুটা হলেও পাচ্ছেন বা পাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সামগ্রিকভাবে আপনি যখন মিনের মানুষ, আমি বলবো সব দিকে অনেক চাপ আছে, অনেক টেনশন রয়েছে, 1 মাসে বিশাল কিছু হবে না, জানি হবে না, ভালো হচ্ছে, হওয়ার জায়গায় রয়েছে, কিন্তু এডুকেশানটা সত্যি ভালো হবে। আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে খাটনি বাড়াতে হবে। এবার দেখুন আপনার শিক্ষার জায়গাটা বা এডুকেশনের জায়গাটা আগের তুলনায় অনেকটা বেটার হয়ে যাচ্ছে। যারা বিদ্যায় প্রবলেম, বিদ্যায় বাধা, বিদ্যায় বিপত্তি রয়েছে না, আগের তুলনায় আমি আপনাকে বলবো অনেকটা বেটার হচ্ছে। সামগ্রিকভাবে টিচারদের সাপোর্ট সব মিলিয়ে আপনি বিদ্যার জায়গাটাকে ভালো করছেন। তো এই 5টা পয়েন্টকে যেভাবে হোক বেটার করার ব্যবস্থা আপনাকে আমাকে করতে হচ্ছে। বন্ধুরা, এটুকুই থাক। মেন চ্যানেলে তো আপনারা রাশিফল পেয়ে যাবেন, শুরু হয়ে গেছে দেওয়া, পরপর আসতে থাকবে, তো দেখতে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, মনে হলে রাখবেন, হোয়াটসঅ্যাপ করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।